আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মানুষের মুক্তি কোথায় চ্যানেলের পক্ষ থেকে। দর্শক, চলুন আজকে আমরা একজন কবি, সাধক এবং গুণীজনের সাক্ষাৎ নিয়ে আসি। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত লেখক, গবেষক ও সাধক জনাব ফকির গোলাম মোহাম্মদ। দর্শক, চলুন আজকে আমরা সরাসরি ওনার কাছ থেকে শুনি উনি আমাদের জন্য কি উপহার নিয়ে আসছেন। আজকে আমরা ওনার লেখার মাধ্যমে ওনার কাছ থেকে আমরা শুনতে পারবো উনি দর্শকদের জন্য কি লেখা নিয়ে আজকে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী সমাজ, আজ আমি আপনাদের কাছে একটি কথাই বলতেছি যে আমরা মানুষ, আমাদের মানুষত্ব জ্ঞান অর্জন করতে হবে, সত্যের সন্ধান খুঁজতে হবে। সত্য কোথায় আছে? সত্যের মধ্যেই স্রষ্টা আছে, মিথ্যার মধ্যে শয়তান আছে। যাই হোক, আমরা যাতে নিজেকে সত্য এবং সঠিক পথে চলতে পারি, এই কথাগুলি নিজেকে নিজের মাঝে বুঝ করার জন্য এই কথাগুলি আমি বলতেছি। আমাদের মনটা আর মনের সাথে পাখির সাথে তুলনা করা, সংমিশ্রণে কথাগুলি বলা হইতেছে। মন পাখিরে আমার কখন জানি যাইবে উড়িয়া, মন পাখিরে আমার কখন জানি যাইবে উড়িয়া, দেহ কাছায় বন্দি হইয়া আবার পালাবে মৃত্যুর লাশ রাখিয়া। মন পাখিরে আমার কখন জানি যাইবে উড়িয়া। দুনিয়ার বাহাদুরি যতই করো রে মন, ক্ষণিকের তরে মরার পরে কি হবে রে মন, ভাবনায় একবারে। স্রষ্টার ধর্ম কর্ম না করিলে যাবে জাহান্নামী হইয়া। মন পাখিরে আমার কখন জানি যাইবে উড়িয়া। মনের খান্নাস আমাকে রাখে সদাই কুকর্মের ভিতরে, মন পবিত্র হয় খান্নাস রূপে শয়তান পরিহারে। কামেল মুর্শিদ ধরিলে, কামেল মুর্শিদের ধ্যান থাকিলে, মনের খান্নাস যাবে চলিয়া। মন পাখিরে আমার কখন জানি যাইবে উড়িয়া। সুখ দুঃখ ভোগ ভোগান্তি যা আমাদের মনের উপরে, লোভ লালসা কামনা বাসনা যা মনের গভীরে, মনেরই বিচার হবে যাবে যারে জীবাত্মা যাই বলিয়া, মনেরই বিচার হবে জীবাত্মা যারে যাই বলিয়া। মন পাখিরে আমার কখন আবার আমার মন পাখিরে আমার কখন জানি যাইবে উড়িয়া। অদম গোলাম মোহাম্মদ এইবারে কয় ভেবে, ও মানুষ তোমার ভালো মন্দের হিসাব কার হবে। ভেবে দেখো ও মানুষ তোমার ভালো মন্দের বিচার কার হবে। ইহার মর্ম কথা মুর্শিদ ধরিয়া লও জানিয়া, ইহার মর্ম কথা মুর্শিদ ধরিয়া লও জানিয়া। মন পাখিরে আমার কখন জানি যাইবে উড়িয়া। মন পাখিরে আমার কখন জানি যাইবে উড়িয়া। দেহ খাঁচায় বন্দি হইয়া আবার পালাবে মৃত্যুর লাশ রাখিয়া। মন পাখিরে আমার আমার কখন জানি যাইবে উড়িয়া। ধন্যবাদ সম্মানিত লেখক ফকির গোলাম মোহাম্মদ স্যারকে। খুব সুন্দর একটি আলোচনা আপনাদের মাঝে দিয়ে গেলেন যে মন পাখি কখন যেন যাবে উড়িয়া। আসলে সে তার মনকে, তার আত্মাকে পাখির সাথে তুলনা করে কিছু লেখালেখি দিয়ে গেলেন এবং বললেন যে কামেল
মুর্শিদ ধরিয়া সঠিক পথের সন্ধান তাদের করতে হবে। কামেল মুর্শিদ যদি আপনার না থাকে, কামেল শব্দের অর্থ পরিপূর্ণ। পরিপূর্ণ বলতে আসলে যে কামেলিয়াত অর্জন করেছে, পরিপূর্ণ হয়েছে, যে আল্লাহ তাআলার প্রতি পুরোপুরি তাওয়াক্কুল এবং তাকওয়াবান হয়েছে, এরকম একজন পীর বা এরকম একজন মুর্শিদ বা এরকম একজন পথ দেখানোওয়ালা, অথবা আপনি ওস্তাদি বলেন না কেন, যে যেখান থেকে যেই ভাষায় বলেন না কেন, আপনি টিচার বলেন না কেন, স্যার বলেন না কেন, যেই ভাষায় আপনি ইউজ করে বুঝতে পারেন, আপনার বোঝাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যা বুঝাইতে চেয়েছেন, আপনি যদি পরকাল নামে একটা জিন্দিগিতে চলে যেতে চান, তাহলে এই দুনিয়ার মধ্য থেকে একজন মুর্শিদ ধরে, একজন ওস্তাদ গুরু ধরে আপনার সেই পরকালের জিন্দিগিটা, পরকালের সায়েন্স বিজ্ঞানগুলা আপনার জানতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে। এর উপরে আমল করে নিজেকে সংশোধন করে যদি যেতে পারেন, তাহলে আপনার জন্য রয়েছে সেই পরকালের অফুরন্ত শান্তির ব্যবস্থা। দর্শক, আজ বেশি কথা নয়, এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।